মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে রয়েছি হোটেল রুমেই। কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করছিলাম পাওয়ার মিউজিক কোথায় আছে। আর এখন কিন্তু সার্জেনকে নিয়ে একটা আপডেট দেবো, বড় আপডেট। ডিজে সার্জেনের যারা ভক্ত রয়েছে আমার চ্যানেলে, জানি আমি অনেক भक्त রয়েছে, जो लोग बाहर से वीडियो देखते हैं सार्जन का लावर है, उनके लिए वीडियो है थोड़ा, तो देख लेना। और क्लिप नहीं दिखा पाएंगे क्योंकि क्लिप हम उठा नहीं सकते बाहर से जो चैनल है वहाँ पे, लेकिन आगे अगले जो वीडियो था वो पावर म्यूजिक का था, पावर म्यूजिक चैनल का था, इसलिए वो क्लिप उठाया। और अभी हम रूम पे ही है। और तो व्यू देख रहा है आप लोग भाइयों, দেখতে পাচ্ছ বন্ধুরা ভিউটা, মনসা মন্দির দেখাচ্ছে, মানে এটাই কিন্তু মেনলি মনসা মন্দির। আর এখানে ওঠা যায়, এখানে এলে এখানে অনেকে ঘুরে যায়, তবে আমরা যাচ্ছি না, অনেকটাই রাস্তা। তো এখান থেকে পাহাড়ে উপরে উঠতে হলে প্রায় আধ ঘন্টা সময় লাগে, তো সেই কারণে যাচ্ছি না। আর দেখতে পাচ্ছ পুরো পাহাড় জমে আছে, পাহাড়ের মধ্যে কিন্তু উপরে দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি রয়েছে, পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি রয়েছে, ইলেকট্রিসিটি গেছে। আর এটা পাহাড়ের জাস্ট উপরে একদম কিন্তু মনসা টেম্পল রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একদম কিন্তু রয়েছি, রুমেই রয়েছে। আর এখনই একটা খবর পেলাম, সেই কারণে তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি, শর্ট ক্লিপ, একটা শর্ট ব্লগের মাধ্যমে। আর এটাই মনসা টেম্পল। আর বাকি এদিকে টোটাল পাহাড় দেখতে পাচ্ছ, পুরো পাহাড় দেখা যাচ্ছে বাকি ওই সাইড। আর হোটেল রুমের উপরেই রয়েছি, আর পুরো চারিদিকে হোটেলে ভর্তি দেখতে পাচ্ছ। আর ওদিকে দূরে দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিসিটি রয়েছে, পাহাড়ের উপর দিয়ে ইলেকট্রিসিটি পুরো গেছে, এই সাইডটা পুরো ইলেকট্রিসিটি রয়েছে, পুরো একদম ইলেকট্রিসিটি রয়েছে। আর আমরা বন্ধুরা এসেছি ছাদে, একটু দেখতে এসেছি। তো আর যারা অবশ্যই চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য হরিদ্বার ছুটে এসেছি বন্ধুরা। আর একদম কিন্তু মনসা টেম্পল উপরে রয়েছে, মনসা মাতার মন্দির। আর দেখতে পাচ্ছ সামনে জুম করে দেখাচ্ছি। আর এটা ভিভো X300, সেই কারণে কিন্তু জুমটা ভালো হচ্ছে, তোমাদের জন্য দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ। আর তো বন্ধুরা এক মিনিট, তো বন্ধুরা ভিডিওতে আসার কারণ, আর ডিজে সার্জেন কিছুক্ষণের মধ্যে, মানে কিছুক্ষণ আগে প্রায় 1 ঘন্টা হতে চললো, সার্জেনের যে কমিটি রয়েছে, প্রিন্স ভাইয়ের যে কমিটি, সেই কমিটিতে কিন্তু ডিজে সার্জেন অলরেডি পৌঁছে গেছে এবং ওয়েলকাম জানানো হয়ে গেছে তাদের ক্লাবে। এবার ওখান থেকে আজকে রাতে হয়তো সেটআপটা কোথায় লাগাবে সেটা হয়তো পৌঁছে যাবে। আর আমরা কিন্তু কালকে সকালে যাচ্ছি, আমরা যে বন্ধুরা 6 জন মিলে রয়েছি এখন হোটেলে, 6 জন যাচ্ছি, বাকি 4 জন বন্ধু বেরিয়ে গেছে তারা। আর বাকি আমরা যোগাযোগ রেখেছি ঝাড়খণ্ডের ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ রেখেছি, আর কোনো ইউটিউবারের সঙ্গে যোগাযোগ রেখেছি যারা খবরটা দিচ্ছে, সেই কারণে তোমাদের খবরটা জানাচ্ছি। আর ডিজে সার্জেন প্রায় পৌঁছে গেছে, চলেই এসছে এক প্রকার। আর দেখতে পাচ্ছ এটাই কিন্তু মনসা টেম্পল, চলেই এসছে, ওয়েলকাম হয়ে গেছে। বাকি কিন্তু কালকে সকালের মধ্যে যেখানে লোকেশান এক্স্যাক্টলি বাঁধা হবে সেখানে যাব। তবে সার্জেনদা ঢোকার সময় শুনেছি যে কোথাও আটকে ছিল, যাই হোক ওটা পেরিয়ে চলে এসছে দাদা। আর এখানে এসে হরিদ্বারে শুনতে পাচ্ছি উত্তরাখণ্ডে নাকি যে মাপটা আমরা শুনেছিলাম অনেক দিন আগে থেকে মিরাটে মিটিং হয়েছিল, মিরাট থেকে শুনেছিলাম নাকি 12 ফুট চওড়া এবং 10 ফুট হাইট উত্তরাখণ্ডে নাকি, সেটা উত্তরাখণ্ড বর্ডারে পুলিশ প্রশাসন বলছে যেটা যে 10 ফুট চওড়া এবং 12 ফুট লম্বা। তবে একটা সেটআপ মালিক কীরকম সেটআপ বানবে সেটা তাদেরই ব্যাপার, তারাই ভালো বলতে পারবে। কিন্তু কতটা কষ্টের মধ্যে সেটআপগুলো মালিকগুলো নিয়ে আসছে, পঙ্কজ বলো, সার্জেন বলো, শশী বলো, আমাদের পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, তারা যে মেন নাম করা একটা সেটআপ, বাকি এখানকার সেটআপগুলি তো রয়েছে অনেকগুলো, তারা এখানকার সেটআপ তবুও তাদের ঝামেলা মিটিয়ে নিতে পারবে। কিন্তু আমাদের যারা বাইরের স্টেট থেকে এসেছি, ঝাড়খণ্ড থেকে যে 3টা সেটআপ এসছে, বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়ার মিউজিক এসছে, তো সেই সেটআপগুলি কতটা কষ্ট হবে সেটআপটাকে লাগাতে। কি হরিদ্বারে মানে যেখানে বাঁধা হবে সেখানে 10 ফুট বাই 12 ফুট, মানে 12 ফুট হাইট বা 10 ফুট চওড়া বাঁধবে, আবার কি চেঞ্জ করে ওখানে গিয়ে 10 ফুট হাইট আর 12 ফুট চওড়া বাঁধবে, তো সেটা দেখার ব্যাপার আছে। অবশ্যই তোমরা চ্যানেলে জুড়ে থাকবে। আর একটা আপডেট তোমাদের দিয়ে দিলাম যে ডিজে সার্জেন পৌঁছে গেছে ফাইনালি তাদের কমিটিতে, মানে মিরাটের যে কমিটি রয়েছে, যেই কমিটি প্রিন্স দাদার যে কমিটি, আর যেই কমিটিতে শিবম দা রয়েছে, আর পাওয়ার মিউজিক কমিটিতে শিবম দা রয়েছে, দুটো কমিটিতে শিবম দা রয়েছে। তো শিবমদার কমিটি, তো ওটাও শিবমদার কমিটি। আর ওই কমিটিতে ডিজে সার্জেন অলরেডি পৌঁছে গেছে এবং ওয়েলকাম জানানো হয়ে গেছে।
আর ওখান থেকে বেরিয়ে হয়তো আজকেই বেরিয়ে আসবে রাতে, যেখানে সেটআপটা লাগাবে। আর গতবারের মতো আমার মনে হচ্ছে এবারেও প্রচুর ঝামেলা হবে, সেটআপকে দৌড় করাবে হয়তো। আমাদের 4 জন বন্ধু বেরিয়ে গিয়েছিল, আর একটা ভিডিও তারা পোস্ট করেছে, তোমরা দেখেছো। শুভঙ্কর রয়েছে, নটি রয়েছে, আর বেঙ্গলি টুরিস্ট এবং অ্যালেক্স পার্সন, তারা একটা ভিডিও পোস্ট করেছে, দেখেছো, যে যেখানে অনেকগুলি সেটআপ একটা মাঠের মধ্যে বাঁধা হচ্ছে। তাদেরকে ফোন করছিলাম আমরা যাওয়ার জন্য ওখানে, তারা বলছে আমরা ওখান থেকে পালিয়ে এসেছি, ওখানে যত যে সেটআপগুলি বাঁধা হয়েছিল সব সেটআপগুলি ওখান থেকে নাকি তাড়িয়ে দিয়েছে, ওখানে থাকতে দিচ্ছে না। তবে কোথায় সেটআপ বাঁধবে সেটাই হচ্ছে মেনলি ব্যাপার। আর তবে গতবারের মতো এবারেও প্রচুর সমস্যা হবে যেটা আমার ধারণা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ফাইনাল জানি না, ফাইনাল কোনো খবর নেই। গতবারে গাড়ি নিয়ে এসেছি, তা সত্ত্বেও পাওয়ার ছেড়ে কোথাও যেতে পারিনি, কারণ কোথায় কার লোকেশান এক্স্যাক্টলি জানতাম না। তবে এইবারে মোটামুটি অনেক বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়েছে, অনেক বন্ধুবান্ধব মোটামুটি সবই জানিয়েছে, এবারে অনেক বন্ধুবান্ধব সবই জানিয়েছে। আর তাদের কাছ থেকেই মেনলি জানলাম যে পাওয়ার মিউজিক তো রোডে অলরেডি রয়েছে, আগে ভিডিও দিয়েছি, সার্জেন্ট মিউজিক পৌঁছে গেছে। এবার কোথায় কোন সেটআপ বাঁধবে সেটা এইবারে সমস্ত ইউটিউবারের প্রচুর সমস্যা হবে, যে কোনো ইউটিউবারের প্রচুর সমস্যা হবে। মানে শুনছিলাম প্রথমে নাকি একটা রুড়কি রোডে একটা জায়গাতে প্রায় সেটআপগুলি বাঁধা হবে, এখন শুনতে পাচ্ছি যে 5 কিলোমিটার এখানে একটা সেটআপ বাঁধা হতে পারে, 10 কিলোমিটার ওখানে একটা সেটআপ বাঁধা হতে পারে। তো পায়ে হেঁটে বন্ধুরা কোথায় কোথায় যাব সেটা এখনও পর্যন্ত জানি না, কোনো খবর নেই। আর চেষ্টা করব তোমাদের জন্য অবশ্যই ভিডিও শেয়ার করতে চেষ্টা করব, তবে জানি না কতটা চেষ্টা করতে পারবো তোমাদের জন্য, কতটা ভালোবাসা দিতে পারবো তোমাদেরকে। আর এখনও পর্যন্ত হোটেলে রয়েছে, হোটেলটা ছাড়িনি, কারণ সত্যি কথা বলতে সার্জন মানে যেহেতু সার্জন এবং পঙ্কজদা, যে সার্জন দাদা এবং পঙ্কজদা যেহেতু পৌঁছে গেছে, আর ওদের লোকেশানটা এক্স্যাক্টলি কোথায় দেবে সেটা এখনও পর্যন্ত আমাদের খবর নেই। তবে অবশ্যই পেলে কালকে হয়তো যাওয়ার চেষ্টা করো সকালে। আজকে রুমটা ছাড়ছি না, কারণ আজকে রুম ছেড়ে দিলে এখন কোথায় যাব কোথায় থাকবো, সেই কারণেই রুমটা ছাড়ছি না, রুমেই রয়েছি। আর আমাদের বন্ধুরা যারা চলে গেছিলো তারাও কোথায় থাকবে এখন খুঁজে পাচ্ছে না, যারা এখান থেকে রুম ছেড়ে দিয়ে প্রায় 70-80 কিলোমিটার পালিয়ে গেছে, যেখানে সেটআপগুলি বাঁধা হয়েছিল। আবার ওখান থেকে তারা ভাবছিল তাদেরকে সেটআপ বাঁধছিল, তাদেরকে বলছিল যে তারাই বলছিল যে সেটআপগুলি আজকে রাতে টেস্টিং হবে। তো টেস্টিং হবে কি তার আগে সেটআপগুলি ওখান থেকে ভাগিয়ে দিয়েছে পুলিশ। তো প্রশাসনিক প্রচুর চাপ রয়েছে এই হরিদ্বার কাওয়াড় যাত্রা নিয়ে, প্রতি বছরই প্রচুর চাপ থাকে। তা সত্ত্বেও আমরা আসি তোমাদের জন্য ভিডিও শেয়ার করি কষ্ট করে, আর পায়ে হাঁটতে হয় প্রচুর। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। আর মানে প্রতিটা সেটআপ বলতে পারো মানে যদি বাঁধা হয় উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের একদম বর্ডারে, তবুও প্রায় 80 কিলোমিটার 100 কিলোমিটার ওদের কমিটিতে হয়তো যেতে পারে। তবে পুরোটা হয়তো কভার করতে পারবো না, অতটা ক্ষমতাও নেই, আর এতটা হাঁটাও সম্ভব নয়। তোমরা বলো যে কোনো ইউটিউবার 10 কিলোমিটার 15 কিলোমিটার হাঁটা সম্ভব নয়। আর গাড়ি পেলে হয়তো গাড়িকে ধরে যেতে পারি। আর কালকে রুড়কি পর্যন্ত যদি সেটআপটা রুড়কির আশেপাশে বানা হয়, হয়তো রুড়কির আশেপাশে যাব, কারণ বাস রয়েছে এখানে, বাস ধরে হয়তো যাব বলছি, এখনও কনফার্ম বলতে পারছি না, হয়তো যাব। তবে রাতে হয়তো একটু লাইভে আসবো, লাইভে যদি খবর পাই কোনো কিছু যে ডিজে সার্জেন কোথায় আছে বা কী করছে বা পাওয়ার মিউজিক কোথায় রয়েছে, যদি লাইভে আসি অবশ্যই তোমাদের লাইভের মাধ্যমে জানাবো। তোমরা লাইভটা অবশ্যই জয়েন্ট হও, আর লাইভে তোমাদেরকে খবর দেবো, আর পাকা খবর দেবো, চেষ্টা করবো পাকা খবর দেওয়ার জন্য। আর তো যাই হোক, তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম। ডিজে সার্জেন অলরেডি এন্ট্রি মেরে দিয়েছে উত্তরপ্রদেশে, হরিদ্বার নয় উত্তরপ্রদেশে মেরে দিয়েছে তাদের ক্লাবে। এবার ওখান থেকে কিন্তু যেখানে সেটআপটা বাঁধা হবে সেখানে আসবে, এবং তোমাদের জন্য হয়তো পরবর্তীকালে ভিডিও দিতে পারবো। তবে শুনতে পাচ্ছি নাকি বেশ কিছু জায়গায় সেটআপ যদি বাঁধা হয়, আমার যেটা ধারণা, যেটা শুনতে পাচ্ছি, সেটআপ যদি বাঁধা হয় হয়তো ফিটিংস ভিডিও করতে দেবে না। যদি না দেয় তাহলে কিছু করার নেই বন্ধুরা, ওই দাঁড়িয়ে থেকে এরকম আপডেট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কোথায় রয়েছে কী করছে হয়তো লোকেশান এক্স্যাক্টলি বলতে পারবো না, বা সেটআপ কোথায় ফিটিং হচ্ছে দেখাতে পারবো না। যদিও পৌঁছে যাই, যদি মানা থাকে যে না ভিডিও করা যাবে না, তবে হয়তো থাকবো কাছাকাছি, কিন্তু ভিডিও হয়তো তোমাদের জন্য শেয়ার করতে পারবো না। ওই আপডেটের মাধ্যমেই কিন্তু বলতে হবে আমাদেরকে, আর সব ভিডিও করতে হয়তো দেবে না প্রথমে শুরুতে, আর পরবর্তীকালে দিতে পারে। যদি দেয় অবশ্যই তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো। আর তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রয়েছে মহারাজ ভার্সন 2.0 সহ, একটা ছোট্ট ইনস্টাগ্রাম, জাস্ট 55টা সাবস্ক্রাইব ফলোয়ার্স হয়েছে, খুলেছি। আর ওখানেও শর্ট ভিডিও থাকবে, কাওয়াড়ের ভিডিও থাকবে। এখান থেকে বেরিয়ে যাবো যখন কাল থেকে কাওয়াড়ের ভিডিও হয়তো থাকবে, প্রচুর থাকবে। রাস্তায় যেতে কাওয়াড়ের ভিডিও তুলে তোমাদের জন্য শেয়ার করবো, তুলে ধরবো, আর সবই জানালাম। তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লাইভে। জন্য টাটা।